নমস্কার সবাইকে, আমি মমতা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ব্লাউজের এমনি নর্মাল যে চৌকো কাটিং হয় সেটি আমি করে দেখাচ্ছি। তো প্রথমে আমার অস্তরটি কাটা হয়ে গেছে এবং দাগও দেওয়া হয়ে গেছে। তো ভেতরে আমি দড়ি দিয়ে দেবো যাতে দড়ির কাঁচামুখটি বাইরে না থাকে। তো এটা আমি ভেতরে দিয়ে দিলাম। তো এইভাবে আমি সেলাই করে নিলাম। তো এরপর আমি এটাকে যে মার্কিংয়ের পাশে হাফ ইঞ্চ রেখে কাটিং করে নেব। তো এইভাবে আমি কেটে নিলাম আস্তে আস্তে করে কাঁচি দিয়ে, যাতে কোনো দাগের ভেতরে না চলে যায় কাটিংটা। তো এইভাবে আমি ভালো করে কেটে নিতে হবে। তো এরপর একটু তার উপর আরেকবার ভালো করে সেলাই দিতে হবে দ্বিতীয়বার, যাতে করে কোনো সেলাইটা না খুলে যায়। তো এইভাবে ভালো করে আরেকবার সেলাই দিয়ে দিলাম এবং রাউন্ড যে শেপটা দিয়েছি ওখানে একটু কাঁচি দিয়ে হালকা হালকা করে বাঁকাভাবে কাটিং করে নেব, যাতে হচ্ছে ভেতর পাশে যখন আমি পাল্টি খাওয়াবো তখন কোনো রকম যাতে অসুবিধা না হয়। এইভাবে আমি হালকা করে কেটে নেব। তো এরপর আমি এটাকে পাল্টি খাইয়ে দেব। এই দেখো আমার পাল্টি খাওয়ানো হয়ে গেল। তো এর উপর আমি আরেকবার সেলাই দিয়ে দেবো, যাতে একটু অস্তরটা ভালো করে বসে যায় ব্লাউজ পিসের ওপরে। তো এইভাবে সেলাই দিয়ে দিতে হবে এবং রাউন্ডটা হালকা করে রাউন্ড দিতে হবে এবং ভালোভাবে যেন বসে, যেন পিঠের দিকটা ভালোভাবে দেখায়, কোনো রকম যেন ভাঁজ না পড়ে। তো আমি একটু টার্নিংটা নেওয়ার চেষ্টা করছি, মানে রাউন্ড শেপটা দিয়েছি তো হালকা করে, তো একটু কষ্ট হবে, একটু জেঁকে জেঁকে বসাতে হবে সেলাইটা। তো ভালোভাবে এইভাবে সেলাই করে নিতে হবে। তো দেখো এরপর আমার হয়ে গেছে এই চাপ সেলাইটা। তো এরপর আমি টেকেন নিয়ে নেব। তো তার জন্য এই অস্তরের এরপর আমি পিঠের পাটের নিচের দিকে হচ্ছে পট্টি দেবো। তো সেই জন্য আমি অস্তরটা ব্লাউজ পিসের সঙ্গে ভালো করে সেটিং করে নিলাম। তো সেটিং করে নেওয়া হয়ে গেছে আমার। এরপর আমি টেকেন নেব। তো আমি এখানে নিয়েছি 5 ইঞ্চ, তো ওপর দিকে হচ্ছে 4 ইঞ্চ। তো এইভাবে আমি ভাঁজটা নিয়ে নেবো, 1 ইঞ্চ যেন হয় ওইখানে টেকেনটা। তো টেকেন দিতেই হবে ব্লাউজের পিঠের অংশে। তো পিঠের পাটে আমার টেকেন নেওয়া হচ্ছে, এইভাবে নিতে হবে। তো দুই পাশে টেকেন নিলাম। টেকেন নেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি পট্টিটা বসাবো। তো এইভাবে পট্টিটা আমি কাপড়ের অংশ দিয়ে বসেছি। তো কাপড়টা একটু সিনথেটিক টাইপ কিছু আছে, হয়তো সিল্কের উপর কিছু, তো সুতোটা প্রচণ্ড বেরোচ্ছিল। তো এই জন্য আমার অসুবিধা হচ্ছিল, কিন্তু অস্তরের কাটিং দিয়ে বসালে ভালো হয়, কিন্তু কাপড়ের পার্ট দিয়ে ভালো করে পট্টিটা দিলে ভালো লাগে। তো পট্টি দেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি সাইড অংশগুলো ভালো করে সেলাই করে বসিয়ে দেবো। তো দেখো এইভাবে সেলাই করে বাদ বাকি যে এক্সট্রা অংশগুলো সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে যাতে শেপটা ভালো আসে। এরপর আমি লটকন বানাবো। তো পিঠের যে অংশটা বাদ দিয়েছিলাম ওই কাপড় দিয়ে কিন্তু আমি লটকন বানাবো, কারণ কি অনেকের দাবি থাকে যে বেশি করে লটকনের মধ্যে ঝুমকো দেওয়া, তো অত কাপড় আমি হয়তো নাও বাঁচতে পারে। তো সেই জন্য পিঠের ওই একটা অংশ আমি বাদ দিই না। তো এইভাবে আমি ত্রিকোণ করে নিচের দিকটা একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম, যাতে ফুলটা একটু দেখতে ভালো লাগে। তো লটকনের নিচের দিকটা একটু রাউন্ড শেপ দিয়েছি, যাতে কোনাচি ভাব কোনো না থাকে। তো কেটে বাদ দিয়ে দিলাম। এভাবে একটু কোনাচিভাবে কেটে নিতে হবে, যাতে পাল্টি খাওয়াতে সুবিধা হয়। তো এইভাবে আরেকবার চাপ সেলাই দিয়ে দিতে হবে। তারপরে এবার দড়ির মধ্যে এই ত্রিকোণের ওই উঁচু অংশটা দিয়ে এইভাবে লটকনটা সেটিং করে নিলাম। এই দেখো আমার লটকন বানানো হয়ে গেছে। তো এইরকম আমি আরেকটা বানিয়ে নেব। দুটো লটকন বসানো হয়ে গেলে তারপর যদি আবার এক্সট্রা কাপড় বাঁচে তো আরও এক্সট্রা কাপড় দিয়ে লটকন বানানো যাবে। লটকন বানাতে সবাইকে আমি বলে রাখি যে যারা কেউ আমার নতুন চ্যানেলে নতুন হয়ে থাকো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এইভাবে আমার লটকন বানানোটা হয়ে এসেছে।